আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া কেমন আছেন বন্ধুরা সবাই? আমি আপনাদের সামনে আজকে একটা বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। যে বিষয়টা হচ্ছে নিবেনলি বা বাছুরের নাভি ফোলা বা নাভি বাছুরের নাভি পাকা। এই বিষয়ে আমি আপনাদেরকে আলোচনা করব আপনাদের সামনে। এটি বাছুরের একটি ব্যাকটেরিয়া জনিত রোগ। বাচ্চা প্রসবের পর 7 দিনের মধ্যে বা প্রথম সপ্তাহ হতে পারে। বাচ্চা প্রসবের 7 দিন পর থেকে দিনের মধ্যে প্রথম সপ্তাহ হতে পারে। ময়লা আবর্জনা কারণে হতে পারে স্থান এই রোগের অন্যতম প্রধান কারণ। তো এই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর 1 নম্বর লক্ষণ, আক্রান্ত পশুর নাভি ফুলে যাবে। আক্রান্ত বাছুরের নাভি ফুলে যাবে। আক্রান্ত নাভিতে ব্যথা থাকবে এবং নাভিতে ব্যথা হবে, অনেক পুঁজ বের হতে পারে। বাছুরের ঘন ঘন নাভি চাটবে, বাছুর ছোটাছুটি করবে, বাছুর সামনের পা দিয়ে পেটে লাথি মারবে। দুধ গ্রহণের মাত্রা কমে যাবে, বাছুর আস্তে আস্তে মারা যাবে। নাভিতে পোকা হতে পারে এবং দুর্গন্ধ হতে পারে। তো অনেক সময় জ্বরও হতে পারে। তো এই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো এটার চিকিৎসা সম্বন্ধে আমি আপনাদেরকে জানাই যে ফুলে যাওয়া নাভিতে যদি পুঁজ হয় সেক্ষেত্রে মোটা নেডেল বা মোটা সুচ দ্বারা বেলেট দিয়ে কেটে বের করতে হবে পুঁজগুলো বের করার পর অবশ্যই জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে সেখানে নেভানল পাউডার দিনে 2 থেকে 3 বার দিতে হবে। নিচের যে কোনো ওষুধ দিতে পারি, পেনিসিলিন পেনিসিলিন গ্রুপের ইঞ্জেকশনও আমরা দিতে পারি, বা স্ট্রেপ্টোমাইসিন গ্রুপের ইঞ্জেকশনও দিতে পারি। স্ট্রেপ্টোমাইসিন গ্রুপের ইঞ্জেকশন এসপিভেট এটা দিতে পারি মাংসে, বা পেনিসিলিন গ্রুপের ইঞ্জেকশন এটাও দিতে পারি। এর সাথে নর্মাল একটা ব্যথানাশক ওষুধ দিতে হবে এবং এর সাথে অ্যান্টিহিস্টামিন দিবেন। তাহলেই আপনারা নিবেননি বা নাভি পাকা এই রোগের লক্ষণগুলো অবশ্যই আপনারা বুঝতে পারলেন। এই বিষয়ে আলোচনা করে আমি এখানেই সংক্ষিপ্ত আলোচনা সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম।